পাপীদের ধীরে স্নিগ্ধ পরশ তব নিঃস্ব মানব লোভিল জীবন নব। পাপীদের ধীরে স্নিগ্ধ পরশ তব নিঃস্ব মানব লোভিল জীবন নব। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল আমরা দেখেছি উত্তরাধিকার সুরক্ষিত রাখার প্রার্থনা, প্রথম বংশাবলী 4 অধ্যায় 10 পদ, মন্দ থেকে আমাকে দূরে রাখো। এই প্রার্থনার দ্বারা আমরা বুঝতে পারি আমরা বিশ্বাসীদের জীবনে শয়তানের লুকানো দুর্গগুলির একটিতে পৌঁছেছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বেশিরভাগ খ্রিস্টান প্রলোভন সহ্য করার শক্তির জন্য আমাদের শত্রু প্রতিপক্ষ শয়তানের আক্রমণের উপরে বিজয়ীর জন্য শুধুমাত্র প্রার্থনা করে বলে মনে হয়। কোনোভাবে আমরা মনে করিনি যে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে যেন প্রলোভন ও শয়তানকে আমাদের জীবন থেকে দূরে রাখে। কিন্তু প্রভু যীশু তার অনুগামীদের প্রার্থনা শিখিয়েছিলেন এবং এক নমুনা দিয়েছিলেন। মথি 6 অধ্যায় 13 পদে লেখা আছে, আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। এখানে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বা বিশেষ ক্ষমতার সম্বন্ধে কিছুই নেই, শক্তভাবে মোকাবিলার সম্পর্কে একটি শব্দ নয়। প্রিয়, কখন শেষবার আপনি ঈশ্বরকে প্রার্থনাতে বলেছেন প্রলোভন থেকে আমাকে দূরে রাখো? সেই একইভাবে ঈশ্বর চান যেন আপনি আরো বেশি আশীর্বাদ যাত্রা করেন, আরো বেশি সেবার স্থানের জন্য প্রার্থনা করেন, বেশি শক্তি পাওয়ার জন্য প্রার্থনা করেন। তিনি অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে আছেন এ কথা শুনতে যে আপনি কবে বলবেন আমাকে মন্দ থেকে দূরে রাখো। একটি প্রলোভন ছাড়া হয়তো আমরা পাপ করব না। আমাদের মধ্যে অনেকেই বেশি প্রলোভনের সম্মুখীন হই এবং এর জন্য সত্তর পাপ করে বসি, কারণ আমরা অন্তর দিয়ে বলি না আমাকে প্রলোভন থেকে দূরে রাখো। প্রলোভন বলতে অনেকে শুধু একটি বিশেষ বিষয়কে উদ্দেশ্য করেন, সেটা শারীরিক অভিলাষা। প্রিয়, এর ঊর্ধ্বে আরো অনেক কিছু আছে, যেমন বলতে পারা যায় বিশেষ পদ বা মর্যাদার প্রলোভন, অর্থের বা টাকার পয়সার প্রলোভন, হাম বড়াইয়ের প্রলোভন ইত্যাদি ইত্যাদি। আমরা একটি বিশাল আধ্যাত্মিক শিখরে এগিয়ে যাই, তাই যখন আমরা প্রলোভনকে মারতে চাই না কিন্তু এটিকে এড়ানোর দিকে বেশি মনোযোগ দিতে শুরু করি। যখন স্বর্গের সমস্ত সৈন্যদল প্রভু যিশুর সাথে ছিল, এমনকি যিশু এই বিষয়ে প্রার্থনা করেছিলেন। এমনকি প্রভু যিশু সমস্ত ঐশ্বরিক অন্তর্দৃষ্টি সত্ত্বেও প্রান্তরে শয়তানের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন। শয়তানের ছলনার সামনে তিনি কথা বলার চেয়ে এড়িয়ে যাওয়াটাই বেশি উত্তম মনে করেছিলেন। শয়তানের সমস্ত অর্পিত বস্তু তিনি অস্বীকার করেছিলেন। আমরা অলৌকিক জায়গাতে গভীরে যাওয়ার সাথে সাথে পাপের বিরুদ্ধে সবচেয়ে কার্যকারী যুদ্ধ যা আমরা চালাতে পারি তা হলো প্রার্থনা। যে আমাদের অপ্রয়োজনীয় প্রলোভনের সাথে লড়াই করতে হবে না, এবং এই প্রার্থনা করার জন্য ঈশ্বর তার অলৌকিক ক্ষমতা প্রদান করেন। আমাদের বুদ্ধিকে ব্যবহার করতে হবে। এটি বিক্ষিপ্তভাবে সর্বোত্তম ভাবে কাজ করে, কারণ মন্দের স্বভাব হলো সামান্য বা একটু সত্যের সাথে আমাদের ঠকানো। এটা হয়তো আপনি কিছুরই মধ্যে ধরেন না, কিন্তু আমাদের প্রতারণা করার জন্য অর্ধ শর্ত যথেষ্ট। আদম এবং হবার ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি প্রলোভনের কাছে নতি স্বীকার প্রয়োজন ছিল না। প্রকৃতপক্ষে আমাদের চেয়ে তারা উভয়ে প্রতিটি বিষয়ে নিখুঁত ছিলেন এবং তাদের প্রকৃত চাহিদাগুলো কোনোটি অপূরণ ছিল না। শয়তান মানব জাতির প্রতিশ্রুতির ঊর্ধ্বে পৌঁছেছে এবং একটি বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মাধ্যমে মানবকে ঠকিয়েছে এবং ধ্বংস নিয়ে এসেছে। এই কারণে যাবেশের মতোই আমাদের প্রার্থনা করতে হবে যেন শয়তানের ঠকামি থেকে আমরা সুরক্ষিত থাকি। প্রভু, আমাকে রক্ষা করো যখন আমি প্রলোভিত হয়ে ভুল করতে যাই। আমি স্বীকার করি যে আমার যা প্রয়োজনীয়, যা স্মার্ট বা ব্যক্তিগতভাবে উপকারী বলে মনে করি, তা প্রায়শই কেবল পাপের উপর সুন্দর মোড়ানো এক আকর্ষণ ছাড়া আর কিছুই নয়। তাই দয়া করে আমাকে মন্দ থেকে
দূরে রাখো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমরা যতই খ্রিস্টের জন্য নতুন অঞ্চলে চলে যাব, শয়তানের আক্রমণ থেকে আমাদের বিষয়গুলি তত কম সুরক্ষিত হবে। কোনো এক ব্যক্তি বলেছিলেন, তোমার বিপদ তরোয়ালের কিনারায় থাকাতে নয়, কিন্তু সেখানে বেপরোয়া থাকার মধ্যে। অসতর্কভাবে তরোয়ালের পাশে থাকলে ঘায়েল হবে। জীবনে একটি ছোট্ট অহংকার বা আত্মনির্ভরতা মহাধ্বংস নিয়ে আসতে পারে। আমি আমার অনেক শিক্ষকদের দেখেছি, সাবধান না থাকার জন্য তারা বড় এবং গম্ভীর পাপে পড়ে গেছে। কেউ টাকার ক্ষেত্রে, কেউ বা নারীর ক্ষেত্রে, কেউ বা অন্যের সম্পত্তি দখলের ক্ষেত্রে। প্রিয়, তাই জাবেশের প্রার্থনা আমাদের উৎসাহিত করে যেন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, প্রভু মন্দ থেকে আমাকে দূরে রাখো। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই আজকের সকালে জাবেশের প্রার্থনা থেকে প্রভু আমরা শিখেছি যে তুমি আজও অপেক্ষা করে আছো এই কথা শুনতে, যেন আমরা তোমাকে যে প্রার্থনা করি, বলি অন্তর দিয়ে যে প্রভু তুমি আমাকে মন্দ থেকে দূরে রাখো। প্রভু আজ সকালেও সেই কথাই বলি, তুমি মন্দ থেকে দূরে রাখো, সমস্ত পাপ প্রলোভন থেকে দূরে রাখো। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। পাপীদের দিনে স্নিগ্ধ পরশ তব, নিঃস্ব মানব লোভিল জীবন নব। পাপীদের দিনে স্নিগ্ধ পরশ তব, নিঃস্ব মানব লোভিল জীবন